আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মাইক্রোসফট অফিসের আজকে প্রথম ক্লাসে বা প্রথম পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আসলে মাইক্রোসফট ওয়ার্ড কি বা মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে? আমরা যদি সাধারণভাবে বলতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড একটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার মাধ্যমে যে কোনো ধরনের কম্প্রেস টাইপ এবং প্রজেক্ট এবং ছোটোখাটো ডিজাইন কাজ, প্রোফাইল তৈরি করার কাজ, দলিল লেখা, প্রশ্নপত্র টাইপ এবং অফিসিয়াল কাজসহ বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা, প্রিন্টার দেওয়া সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করাকে আমরা সংক্ষিপ্তে এমএস ওয়ার্ড বলতে পারি। আর আমরা টোটাল এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাদের একটা বেসিক বা ধারণা দেওয়ার চেষ্টা করব এই কোর্সটির মাধ্যমে। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভিউ করে থাকেন, আপনারা অনুগ্রহপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিউ করতেছেন, ফেসবুক পেজটি ফলো করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন আমরা বেসিক কিছু ধারণা দেখি আর কি। বেসিক কিছু ধারণা আমরা এই পেজটা থেকে নিই। আমি সর্বপ্রথম এই পেজটা কেটে দিই, প্রথম থেকে আমি অন করে নিছি। সর্বপ্রথম আপনাদের অন করবেন কোথায়? আপনাদের যে মাইক্রোসফট অফিস আমি ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট অফিস আন্ডারে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড আমার হচ্ছে 2007-এর যে ভার্সনটা, এটা আমি ওপেন করে নিচ্ছি। করার পর আপনাদের কাছে এভাবে একটা উইন্ডো চলে আসবে বা একটা পেজ চলে আসবে। আসলে সর্বপ্রথম আপনাদের যে পেজটা আছে, আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশান পাবেন। আসলে কোন অপশানের কি কাজ, এগুলো আজকে প্রথম থেকে একটা বেসিক এই পেজটা সম্পর্কে ধারণা দেব। আসলে সর্বপ্রথম উপরে যে অংশটা আছে দেখেন, এখানে বেলাং যে অপশান একটা আছে, ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, একে বলা হয় টাইটেল ডকুমেন্ট বা টাইটেল। আসলে এই যে টাইটেল বার, এর কাজটা হচ্ছে আপনারা এই পেজটা কি নামে সেভ করবেন, বা একটা পেজ যে নামটা দিয়ে সেভ করতে চাচ্ছেন এখানে এই নামটা শো করবেন। আমরা আসলে এই নামটা আমরা কিভাবে পরিবর্তন করব? সর্বপ্রথম আমি যে মাইক্রোসফট, তারপর আপনাদের হচ্ছে মাইক্রোসফট অফিস, আমি এখন যে বাটনটাকে ক্লিক করলাম এটা মাইক্রোসফট অফিস বাটন বলা হয়। এই যে এই অংশ বাটনটাকে মাইক্রোসফট অফিস বাটন বলা হয়। আমি সর্বপ্রথম মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর সেভ অ্যাজ, আসলে সেভ অ্যাজ আমি যদি ক্লিক করি তাহলে এই পেজটাকে আমরা কি নামে সেভ করব? এখন হচ্ছে এই সেভ অ্যাজ যে আছে, আপনারা এটা সংক্ষিপ্ত কিবোর্ড কমান্ড কন্ট্রোল এস যদি চাপ করেন, আপনাদের কাছে সেম এভাবে একটা উইন্ডো নিয়ে আসবে। আমি আবার বলতেছি, আপনাদের কিবোর্ড কমান্ড, আপনারা যদি এই পেজটাকে সেভ করতে চান, আপনি যদি কন্ট্রোল এস চাপ দেন কিবোর্ড থেকে, আপনাদের এই উইন্ডো নিয়ে আসবে। আপনারা যদি আবার এই অফিস বাটনটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এখানে দেখেন সেভ অ্যাজ আছে, আমি সেভ অ্যাজ ক্লিক করলাম। করার পর আপনার কাছে এভাবে একটা ফাইল নেম চলে আসলো। এই যে প্রথম যে দেখেন এখানে একটা ফাইল নেম আসলো, এই যে ফাইল নেম। আসলে এই ফাইল নেমটা আপনার কি নামে সেভ করতে চাচ্ছেন? আমি যদি এই ফাইলটা আমি লিখে দেই ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস নামে লিখে দেই ফার্স্ট ক্লাস ডাবল এস ফার্স্ট ক্লাস। এখন দেওয়ার পর নিচে দেখেন আর একটা পপ আপ আইকন আছে, বা এখানে আর একটা অপশান আছে সেভ অ্যান্ড টাইপিং। এখানে আপনার কি ধরনের ডকুমেন্টটা চাচ্ছেন? এখানে যদি এই যে নিচে একটা দেখেন অ্যাঙ্কার আইডির মতন আছে, এখানে যদি আমরা ক্লিক করি আপনার কাছে এখানে অসংখ্য কিছু অপশান আসবে। মাইক্রোসফট ওয়ার্ড মানে অসংখ্য কিছু ওয়ার্ড আসবে, পিডিএফ, আপনার কিভাবে এটা সেভ করতে চাচ্ছেন, মানে যে পেজটা আছে এই পেজটাকে আপনারা কিভাবে সেট আপ করতে চাচ্ছেন বা কিভাবে কাজ করবেন। আমি সাপোজে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট হিসেবে সেভ করতে চাচ্ছি। করার পর আপনাদের কাছে যে ফাইল যে অপশান আছে, করার পর আপনাদের কাছে এখানেও একটা অপশান আসবে দেখেন। এখন হচ্ছে আপনারা এটা কোথায় সেভ করতে চাচ্ছেন, আপনাদের দেখার চেষ্টা করতেছি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন। এখানে একটা অপশান আছে, আপনারা এটা কি ডেস্কটপে সেভ করবেন বা সি ড্রাইভে সেভ করবেন না ডি ড্রাইভে সেভ করবেন, আপনারা এটা সিলেক্টেড করবেন। আমি এসে
বলতে আমি ড্রাইভে সেভ করব, সিলেক্টেড করলাম। করার পর আপনারা যে চাচ্ছেন ফাইলে আমি সেভ করব, আমি কোনো ফাইলে সেভ করতে চাচ্ছি না, আমি সরাসরি নিউ ভলিউম বা ডি ড্রাইভে সেভ করে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখেন উপরের যে অপশানটা আছে এখানে ছিল নিউ ডকুমেন্ট, এখন আমরা যে নামে সেভ করলাম উপরে অপশানটা চলে আসছে। আর এটা সেভ করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা যারা ল্যাপটপ থেকে কাজ করেন, অনেক সময় হচ্ছে যারা ডেস্কটপ থেকে কাজ করেন, অনেক সময় হচ্ছে বৈদ্যুতিক সংকটের কারণে বিদ্যুৎ হঠাৎ করে চলে যায়। আপনারা যদি অনেক জটিল বা অনেক গুরুত্বপূর্ণ যদি পেজটার মধ্যে কাজ করতে চাচ্ছেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে যদি সেভটা না থাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আপনার কাজটা। কারণ আপনি চাচ্ছেন যদি আমি এই পেজটাকে সেভ করে বা ফাইলটাকে সেভ করে আমি কাজ করব আর কন্ট্রোল এস দিয়ে মাঝে মাঝে সেভ করব, সেক্ষেত্রে কন্ট্রোল এসতে হচ্ছে কিবোর্ড কমান্ডের কন্ট্রোল এসতে হচ্ছে আপনার সেভ কিবোর্ড কমান্ড। আর মাঝে মাঝে আপনারা সেভ করে রাখলে আপনার অটোমেটিক এটা সেভ হবে, যদি বিদ্যুৎ চলে যায় বা যে কোনো ধরনের সমস্যা হয় আপনারা আবার নতুনভাবে ওপেন করে এটা কাজ করতে পারবেন। এটা হচ্ছে গেল টাইটেল বার বা টাইটেল ডকুমেন্ট। তারপর যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় মেনু বার। এই যে উপরে যে অপশানটা আছে এটাকে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের আন্ডারে আছে আপনার বেশ কয়েকটা অপশান আছে, এটা মেনু বার। আর আমরা এটাকে বলতে পারি, এই যে অংশটা যে আছে এটাকে আমরা বলতে পারি রিবন বার। এই যে এখান থেকে যে অংশটা আছে এটাকে আমরা বলতে পারি রিবন বার অংশ। আমি দেখাচ্ছি, আপনাদের যে অংশটা আছে এটাকে আমরা বলতে পারি রিবন বার। ঠিক আছে, পরের এই যে কার্সরটা যে লাফালাফি করতেছে আপনারা একটা লক্ষ্য করেন, এই যে কার্সরটা যে লাফালাফি করতেছে এখানে একটা পেজের মধ্যে, কই যেন কার্সরটা চলে গেছে অটোমেটিক। আমি হচ্ছে একটা ক্লোজ করে দেই। এই যে এখানে একটা কার্সর যান লাফাচ্ছে, আসলে এটাকে বলা হয় হচ্ছে কার্সর। আর আমরা যে মাউসটা নিয়ে আপনাদের একটা হচ্ছে মানে মাউসটা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে বা যে কোনো জায়গায় আমরা মাউসটা নিয়ে যাচ্ছি সেখানে মাউসটার মধ্যে একটা হাতের মতন অপশান আছে, একে বলা হচ্ছে মাউস পয়েন্টার। ঠিক আছে, এখন এখন হচ্ছে তারপর আপনাদের এখানে দেখেন উপরে আপনাদের কর্নার উপরে এখানে আর তিনটে অপশান আছে, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে মেনু, এখানে তিনটে অপশান আছে। এখানে দেখেন আর একটু লক্ষ্য করেন, এই যে উপরে যে তিনটে অপশান আছে এখানে আমরা বলতে পারি উইন্ডো কন্ট্রোলার। বা এখানে আমাদের এর কাজটা হচ্ছে আপনারা যদি পেজটা কাজ করতেছেন আপনারা এটা বাইরে মিনিমাইজ করতে পারেন, মাইনাস যদি ক্লিক করেন এই পেজটা মিনিমাইজ হয়ে যাবে। আবার নিচে এসে পেজটাকে অন করতে পারবেন। আবার পাশের যে অপশানটা আছে এখানে হচ্ছে স্টার্ট ডাউন, এখানে যদি ক্লিক করেন পেজটা ছোট হয়ে যাবে। আর এইটা ক্লোজ করে দিলে অপশানটা আপনার বা পেজটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনাদের আর উপরে তো আমি এটা বলছিলাম এটা অফিস বাটন বলা হয়। এই যে অফিস বাটন বলা হয়, এই অংশটাকে অফিস বাটন বলা হয়। কারণ অফিস বাটন আন্ডারে আপনারা যে অফিসে ক্লিক করেন অফিস বাটনের আন্ডারে দেখেন অনেকগুলো অপশান আছে। একটা হচ্ছে নিউ, ওপেন, তারপর হচ্ছে সেভ, অ্যাজ সেভ, প্রিন্টার, তারপর হচ্ছে প্রিপার, তারপর হচ্ছে সেন্ড, পাবলিশ, ক্লোজ, এখানে কয়েকটা অপশান আছে। পাশে আসছে উইন্ডো অপটার, এখানে দেখলে অন্য সেটিংয়ে নিয়ে যাবে, আপনাদের এগুলোর প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে মোটামুটি এই পেজ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম আমি। তারপর নিচে দেখেন, এখানে যদি আর একটু নিচে আনি, নিচে দেখেন এখানে কয়েকটা অপশান আছে পেজের। এগুলো বিষয় আজকে আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি আজকে বেসিক আপনাদের এই পেজটা সম্পর্কে একটু বেসিক ধারণা দিলাম। আমি হচ্ছে সেকেন্ড ক্লাস থেকে আপনাদের এই ভিডিওটা বা সেকেন্ড ক্লাস থেকে এই পেজের কোথার থেকে শুরু করবেন বা প্রথমে হচ্ছে হোম মেনুর আন্ডারে কী কী আছে, তারপরে ইনসাইড মেনুর আন্ডারে কী কী আছে, পেজ লেআউটের আন্ডারে কী কী আছে, আমি প্রত্যেকটা একটা একটা করে ধরে সুন্দর করে একটা ক্লাস তৈরি করব বা এই ক্লাসটা সম্পূর্ণ করব। আপনারা এখান থেকে সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা মাইক্রোসফট অফিসের A to Z একটা মোটামুটি ধারণা নিতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।